প্রাণপ্রিয় সিরাজগঞ্জ সলঙ্গা উল্লাপাড়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি অন্য ধর্মে আমরা আসতাম, নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্মে আসা এটা যে কত বড় কঠিন, যারা আসে তারা টের পায়। আপনাকে কেউ যদি বলা হয় 1 লক্ষ টাকা দেবো হিন্দু হয়ে যান, হবে? বলেন। এখানে আমাদের কে বা ইমান আছে? 1 প্যাকেট বিড়ি দিলে যেখানে বিক্রি হয়ে যায়। আপনি কি মনে করেন ভোটের আগে বিড়ি খাওয়া, চা খাওয়া, একে ভোট দেওয়া ওইটাও কিন্তু ইমান বিক্রি করা সামিল? এগুলো মনে হয় এ জেলায় এখনো শুরু হয়নি। সুতরাং আগামী থেকে কোনো বিড়ি চা চলবে না। আপনি ইমানের দায়িত্ব মনে করে ভোট দেবেন, কারণ এটা একটা আমানত, যারে তারে দেওয়া যাবে না। সে যদি আমার বাবাও হয়, কারণ আমার এই বাবা আমার এই আমানতটা নিয়ে যে বড় দায়িত্ব পেতে যাচ্ছে, এটা কিন্তু ছোটখাটো না। 3 লাখ 3.5 লাখ মানুষের দায়িত্ব তার মাথার উপরে আমার এই একটা ভোটের মাধ্যমে দিতে যাচ্ছি। হয়তো সে আপনার একটা ভোট না হলে পাশ করতো না। সুতরাং সে যদি পাশ করে আর এরকম 151 জন যদি তৈরি হয়ে যায় বাংলাদেশে, ইনশাআল্লাহ এদেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না, রোজার ওয়াজ করা লাগবে না, যাকাতের জন্য বলা লাগবে না, এমনিতেই এগুলো রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বিষয়টা যেহেতু আমানত, কোন ভোট দিতে হলে আগে শুধু বিড়ি আর চা খাওয়া একটু হালকা জায়েজ আছে। খাবেন আপনারা? বিড়ি খাওয়া, চা খেয়ে ভোট দেওয়া যেমন ইমান বিক্রি করা। আপনাকে আমি 1 লক্ষ টাকা দিতে চাচ্ছি, অথচ আপনি হিন্দু হতে চান না, ওটাও তো ইমান বিক্রি করা। 1 লাখ দিতে চাইলে রাজি হন না, অথচ 15 টাকার বিড়ি দিলে রাজি হয়ে যান। মানে পাগল? এই পাগলামি আর করা যাবে না ইনশাআল্লাহ। কারা কারা এই পাগলামি আবার করবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এরকম আমার সাথে যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে না। এই জন্য বলছি, কারণ এটা যদি রংপুর বিভাগ হইতো, রাজশাহী বিভাগ তো খুব চালাক। রংপুর হলে 2 হাত তুলত। ওই বিভাগের মানুষ ওদের যেটা নাম দিয়েছে এমনি দেয়নি। গাড়ির হরেন দে, ও ঘুরে দেখে আর একটু সাইড দে, না ঘুরে আরো দেখে যে সাইড দেবো কিনা। এই জন্য ওদের নামও একটা আছে, আমি নামটা নাই নিলাম। আমাদের অন্তত রাজশাহী বিভাগে যারা আছেন তাদের তো আর এই নাম নেই, আছে? আপনাদের একটা নাম আছে, আমি ওইটা নিলাম না। সুতরাং যেই লোকটা অন্য ঘরে এসেছে, বলেন তারে যদি আপনি এখন মুসলমান ধর্মে আনতে চান, সে কিন্তু টাকা পয়সা ছাড়া নিজের বাপ দাদা সব কিছু ত্যাগ করে চলে আসতেছে। কয়েকদিন আগে কলেজের এক অধ্যাপক, এক হিন্দু, উনি বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার যে আপনার মুসলমান হওয়ার দরকার নেই, কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থটা ভালো করে পড়বেন। আপনার উপরে আমরা জোর করি না, কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। এই কথা বলে না কেন? যার যে অধিকার সে অধিকার ভোগ করবে। ধর্মীয় ব্যাপারে কোনো বাড়াবাড়ি আছে? লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে কোনো চাপা চাপিও নেই। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাকে প্রশ্ন করেছিল যে আপনারা ইসলাম যদি এদেশে নিয়ে আনতে পারেন, আল্লাহ যদি এনে দেয়, তাহলে মেয়েদের কি হবে? মেয়েদের কি হবে মানে? মেয়েদের যে অধিকার আছে তারা ঠিক পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরাটা ভোগ করবে, আর তার সম্মানের সাথে। কারণ মেয়েদেরকে আপনি মায়ের মতো ভাবতে পারেন না, নিজের মেয়ের মতো ভাবতে পারেন না। শুধু দেখলেই শুধু প্রেমিকা মনে হয় না। সুতরাং এই মনোভাব বাদ দেওয়া লাগবে। যেটা দেখেন মনে করবেন ওটা আমার নিজের মায়ের মতো, নিজের মেয়ের মতো। নিজের মেয়ের সাথে, নিজের মায়ের সাথে কেউ খারাপ ধারণা নিয়ে তাকায়, এইরকম মনে করলেই তো দেশটা অন্তত অন্য কোনো কিছু আসে না। আজকে পঞ্চগড়ে জামাত ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে একটা আয়োজন ছিল, কর্মী সম্মেলন। প্রধান অতিথি ওখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, এরপরে মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল সহ বহু সম্মানিত ব্যক্তিবর্গ এবং অন্য ধর্মের মানুষরাও এসেছে। আপনারা জানেন পঞ্চগড় ঠাকুরগাঁও এই এলাকায় হিন্দু বেশি, জানেন না?
ওখানে যদি এক এক আসনে 3 লাখ মানুষ থাকে, তার প্রায় 2 লক্ষ হিন্দু বা 2.5 লাখ হিন্দু। সেই জায়গায় তারা যদি কোরআনে কি জনসমাবেশে আসে, তাদেরকে নিষেধ করবে কেউ? সে নারী হোক আর পুরুষ হোক, আসতেই পারে। এমনিতেই আন্তর্জাতিক ভাবে আমাদেরকে একটা কোণঠাসা করে রেখেছে যে আমরা নাকি মেয়েদের ঘরবন্দি করে রাখি, তালাবদ্ধ করে রাখি, ওদের অধিকার দেই না। এ কারণে ওরা এসেছে, ওদেরকে আমরা সম্মানিত জায়গা দিয়েছি, সম্মানজনক কথা বলার সুযোগ দিয়েছি। না, এটাকে এখন ওলট পালট করে অনেকে, না এরা আল্লাহর বিধান মানে না। আরে ভাই, সব জায়গায় কৌশল আছে। 3টা জায়গায় মিথ্যা কথা বলা যে জায়েজ আছে, এটা তো এমনি না, এমনি ওই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য। 2 মুসলমানের ঝগড়া লেগেছে, আপনি যদি মনে করেন এদের ভেতরে আমি মিল মহাব্বত তৈরি করে দেব, বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা 2 জনের কাছেই বললেন, অথচ একটা কথাও আপনি তার কাছে শোনেননি, সব বললেন বানিয়ে। বললেন ভাই আপনি রফিক সাহেবের সাথে কথা বলেন না, অথচ উনি তো আপনার সাথে কথা বলতে চায়। ওনার কাছে যে আর একটা তাল লাগালেন যে হামজা সাহেব আপনার সাথে কথা বলতে চায় আপনি, অথচ আমরা 2 জন কিছুই বলিনি। আপনি সব বানিয়ে মিথ্যা কথা 2 জনের কাছে বললেন, এর দ্বারা গোনা নেই, আরো সাহাব হবে, কারণ 2 জনকে আপনি এক জায়গায় করে দিলেন। আর আমাদের দেশে আরো কি করে ফাঁকা করা যায়, বানিয়ে ছানিয়ে মিথ্যা কথা 2 জনের কাছেই বলে আরো যেন দূরত্ব বেড়ে যায়, এরকম এলাকা নেই? এই যে তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দিন, এটা কত বড় অপরাধ জানেন? যারা এই কাজে আছেন, এলাকায় যদি এরকম কেউ থাকেন যে তালাতালি করে, এই বংশের সাথে ওই বংশ, এই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠী, এই দলের সাথে ওই দলের, এই যে চোখামুখি বাঁধিয়ে দেন, তাহলে আপনার কারণে এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। এই এলাকায় যত মানুষ আছে, শুধু আপনার এই অপরাধটার কারণে সবার দোয়া কবুল বন্ধ হয়ে যায়। এই অপরাধী যারা আছেন, এখনই তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। তার মানে আপনি এই কাজ করেন? মানে কেবল আস্তাগফিরুল্লাহ পড়লেন? মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল, উনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করলেন, রব্বুল আলামিন এগুলো নয়, আমার উম্মত আমার মায়া করে, এদের এই দৃশ্যগুলো দেখলে তো তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? একটু বৃষ্টি দাও। 3 বার মোনাজাত করে আল্লাহ বলেন 3 বারই হাত ফেরত দিয়ে, না বৃষ্টি হবে না। কিন্তু রাগী মানুষ তো আরো রেগে গেছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার মায়া লাগে না কেন? তোমার বৃষ্টি দেওয়া লাগবে না, ছড় বান্দা ছিল। সর্বশেষ আল্লাহ সিদ্ধান্ত জানালেন যে না, বৃষ্টি দেব না, তবে দিতে পারি তুমি যাদেরকে নিয়ে এতক্ষণ দোয়া করছিলে, ওর ভেতরে নামিমা তালাতালি করা একজন মহিলা আছে। ওই মহিলা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে বের হয়ে চলে না যাবে, ততক্ষণ তুমি নবী দোয়া করলেও কবুল হবে না। হযরতে মুসা বললেন, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো আর কি করি। না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি, আর আমি নিজে এখন নাম ধরি আর তুমি সবার সামনে অপমান করো, হবে না। মুসা নবী বলে, রব্বুল আলামিন আমি তো জানি না, মানুষের মনের খবর আমি তো জানি না, এটা জানা আমার দ্বারা সম্ভব না, কারণ এই গুণ কার? মানুষের মনের খবর জানি, এই গুণ কার? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এই গুণ তো তোমার, তুমি একটু দয়া করে বলো। আল্লাহ বলেন, না বলা যাবে না, তবে একটা বুদ্ধি আমি দিতে পারি। যাদের নিয়ে দোয়া করছিলে ওদের কাছে গিয়ে বলবা যে এখানে একজন এরকম মানুষ আছে, কিন্তু কে আমি জানি না, সবাইকে নিয়ে তওবা করবা। ওই মহিলাও হয়তো তওবা করতে পারে, যদি মহিলাও মন থেকে আজকে তওবা করে, আমি আল্লাহ তোমার মোনাজাত শুনবো। মুসা নবী এসে ঠিক ওইভাবেই বললেন, ওই মহিলাও তওবা করলেন। আমরা বাংলাদেশে, ভারতে অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ হয়ে গেল। না, এটা তাওবার একটা বাক্য। কোন মানুষ যদি সত্যি তাওবা করতে চায়, কোরআনে কারীম তাকে জানিয়েছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি
أن يأتيكم العذاب ثم لا تنصرون আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন, কেউ যদি সত্যি তাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। শর্ত কয়টা? সময় তো ভালো করে মিলাবেন। বাংলাদেশ আজ বিভিন্ন জায়গায় তাওবা হচ্ছে, কত দরবারে তাওবা হয়, কত মসজিদে, কত মাদ্রাসায় তাওবা পড়ানো হয় মানুষকে। তাওবা যদি কেউ করতে চায় এই তিনটা বিষয় সামনে রাখা লাগবে। আমি কি বানালাম না? এর আগের আয়াতটা কিন্তু বাংলাদেশে পড়া হয়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। যত দরবারে যাবেন এই আয়াতটা পড়া হয়। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, নফসের উপরে যারা জুলুম করে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছো, বরবাদ করে দিয়েছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে গেও না। অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দেব। এখানে আল্লাহ এক ফেরত দিয়েছেন, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, জামগুন না দিয়ে জুনুব দিয়েছেন। একটা গুনাহ আপনার আর বাকি থাকবে না। এখন আল্লাহ মাফ করছে, ভবিষ্যতেও করবে, এর আগে পরে আবার দেখবেন জামিয়া আছে, তার মানে একটাও বাকি থাকবে না। এখানে তাওবা যদি মানুষ করে পুরা গুনাহ আল্লাহ মাফ করে জায়গাটা ফাঁকা করে দেয়। আল্লাহ পাক বলেন, কোন মানুষের জায়গা যদি ফাঁকা হয়ে যায় ওটা ফাঁকা রাখি না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে সাইয়্যাত বহুবচন, হাসানাত বহুবচন। এর আগে যেহেতু তাওবার কথা আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা। আল্লাহ পাক বলেন, সত্যি যারা তাওবা করার নিয়ত নিয়ে বাড়ি থেকে এসেছে এই মানুষগুলোর জীবনের অপরাধ মাফ করলে ফাঁকা হয়ে যাবে। ওরা আমলনামা যখন ফাঁকা, ওইটা আমি অতগুলো নেকি দিয়ে আবার পাল্টিয়ে দেই। এ পর্যন্ত কিন্তু পড়া হয় বিভিন্ন দরবারে, একটা গুনাহ আপনার থাকবে না, সব আল্লাহ মাফ করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ দুইটা নাম এখানে নিয়েছেন, গফুর আর রহিম। এ পর্যন্ত পড়ার পরে পরের আয়াতে আর যায় না, কারণ এই যে সব গুনাহ আপনার মাফ হয়ে যাবে, পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে আল্লাহ দেবে। কেন? আল্লাহ বলেন, এই যে বিশাল ক্ষমা, হ্যাঁ আবার তাকান, এই যে বিশাল ক্ষমা, বিশাল ক্ষমা না? আপনার একটা অপরাধও নেই, আপনি যদি 70 বছরও তওবা করেন একটা অপরাধও থাকবে না। যত গুনাহ করেছিলেন সব মাফ হয়ে ওই জায়গাটা পুরা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেবে। আল্লাহ বলেন, এই ক্ষমা পেতে হলে, আবার তাকান, এই ক্ষমা পেতে হলে কি করা লাগবে? দুইটা শর্ত, একটা সময় মেনটেন করা লাগবে। এক নম্বরে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফেরা লাগবে। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ না। কেউ যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে, সে আর মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার রাজনীতি করতে পারবে না। অত সহজ শুনতে মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা অত সহজ। আমার কত কিছু সম্ভাবনা সামনে, সব আমার ছেড়ে দিয়ে চলে আসা লাগবে। আমি এতদিন সুদের টাকা ছেড়ে রেখেছিলাম, এই মাসেও আমার প্রায় 5 লাখ টাকা সুদের আসবে, অথচ আমি আল্লাহর দিকে যদি এখন তাওবা করে ফিরে আসি, ওই 5 লাখ শেষ। এটাকে অত সহজ মনে হয় আপনার কাছে? বলেন, আল্লাহর দিকে যে ফিরে আসবে তার কাছে বেপরদা থাকবে। এতদিন আমার বউ আমার মেয়ে বেপরদা চলেছে,
কিন্তু এখন যেহেতু আমি আল্লাহর দিকে ফিরে আসতেছি, সব পর্দার ভেতরে দিকে যাবে। কথা বলেন না? এতটুকু শেষ করেননি। 2 নাম্বার শর্ত, ওয়াসলিমু লাহু, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা লাগবে। আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা। বলেন তো, যে যেটা শর্তের কথা বললাম, তাম দুনিয়া আখিরাতের চাইতে আর কিছু আছে? সবই এর ভেতরে। আল্লাহ কায়দা করে 2টা শর্ত দিয়েছে। আপনি বুদ্ধি খাটাবেন কি করে? তাওবা করে জীবনের অপরাধ সব মাফ করে দেবে, ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করবে। কিন্তু শর্ত কয়টা? আরো জোরে। 1 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে মন থেকে। 2 নম্বরে আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন আত্মসমর্পণ করে ফেলবেন। এখন এই 2টা মানবেন কখন? 41 সালে। অনেকে তো এই টার্গেট নিয়েছিল যে হ্যাঁ ভালো হব, তবে 41-এর পরে। অনেকের টার্গেট ছিল ভালো হব তো 71-এর পরে, এখন না। আল্লাহ বলেন এই 2টা শর্ত মানবেন কখন? আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তোদেরকে আর সাহায্য করা হবে না। ও বাংলার মুসলমানেরা, আপনি নিজের থেকে বলেন তো, মানুষকে সাহায্য করা হবে না কোন সময়? মরণের সময়। কিয়ামত তো অনেক পরে। মরণের সময়, মরণের সময় আল্লাহ কাউকে আর সাহায্য করবে না। মৃত্যুর গড়গড়ানি তৈরি হয়ে গেলে আপনার সাহায্য বন্ধ হয়ে যাবে। এই যে এই সময়টার আগে আপনাকে এই 2টা শর্ত মানা লাগবে। এখন মরণ আসতে তো আরো 20 বছর দেরি। এই কথা বলেন না কেন? আপনি বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে? সুতরাং আপনাকে তওবা করা লাগবে কি 10 বছর পর না এখন? এখন। কখন? আরো জোরে বলেন। মুসা নবী এই তওবা বুঝিয়েছিলেন উম্মতকে। যদি এই 2টা শর্ত আর একটা সময় মেনটেন করে এখনই তওবা করতে পারো। এখানে একটা আওয়াজ বেশি হচ্ছে, এরা কারা? এরা নিজেরাও শুনছে না, মানুষকে শুনতেও দিচ্ছে। আপনি কি এটা জনসভা পেয়েছেন? হ্যাঁ, এখানে ইবাদত চলছে। আপনি না আসতে পারতেন বাড়ি থেকে, এসে ডিস্টার্ব করেন কোন কারণে? আর ভলান্টিয়ার এখানে ব্যাস মেরে বসে আছেন, মানে হাতে কিছু নেওয়া যাচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে ঘোষণা দিয়েছেন, দেখেছেন, যে ডাকাত আর ছিনতাইকারী সাদাবাজ যেখানে পাবেন সঙ্গে সঙ্গে মেরে ফেলবেন। এরকমই হওয়া দরকার। শয়তানগুলো যা বেড়েছে, এই সাদাবাজি, ছিনতাই আর এই রাহাজানি যেভাবে চলছে, ওনার যে সিদ্ধান্ত আমরা ওয়েলকাম জানা যায়, এইভাবে করা 10টা ফেলে দেন, বাকি শয়তানগুলো এমনি টাইট হয়ে যাবে। একটা হাতে কিছু নিয়ে 2টা পিঠের উপরে দেন, দেখেন কথা বন্ধ হয় কিনা। ওদের বুখারী শরীফ দিয়ে হবে না, বাকার শরীফ লাগবে। এদিকে তাকান। তাওবা বলতে যেটা বুঝিয়েছিলাম আমি, আমরা যেটা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এটা কি তাওবা না তাওবার বাক্য? বাক্য। সকালে তাওবা করছে, বিকালে যে আবার রিপিট করছে না। ওই জামানায় হযরত মুসার হাতে হাত দিয়ে যারাই তাওবা করলেন, তাওবা শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি। এই জন্য তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া। যারা এখানে আছে আপনি এখনই চলে যান, নয়তো আমরা দোয়া করলেও দোয়া কবুল হবে না। যান, চলে যান, ওই জায়গায় চলে যাচ্ছে, যান। ও তালাতালি করে মনে হয়, যান, চলে যান। তো থেকে মাহফিল নষ্ট হবে, যাই বের করে দেন ওদের, যান, তাড়াতাড়ি চলে যান। এখানে একমতের জন্য 3টা জায়গায় যে মিথ্যা বলেছিলাম আশ্রয় নেওয়া যায়। 2 নম্বর, জিহাদের ময়দানে এখন যেটা চলছে কোরআনে কারিমের পক্ষে মানুষদেরকে এক জায়গায় করার জন্য, আমার মনে হয় এটা বাংলাদেশে এক প্রকার জিহাদ। আর সারা বিশ্বের মিডিয়াগুলো, বিশেষ করে দাদা বাবুরা, এরা কিন্তু হাঁ করে আছে বিভিন্ন জায়গায়
যে কি করে ইসলাম পন্থীদেরকে দাবিয়ে রাখা যায়, ভুল ধরা যায়। ওরা এতদিন এই মিথ্যাটাই ছড়িয়েছে আমরা নাকি নারীদের বিরুদ্ধে, আমরা নাকি নারীদের সম্মান দিতে জানি না। আরে ভাই, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম। বাংলাদেশের যারা ইসলাম মেনে চলে তারাই নারীদেরকে মায়ের মতো মেয়ের মতো মনে করে। ইসলাম যারা মানে না, আমি ওপেন বলছি, ওরা যতই উদারতা দেখাক, আল্লাহর কসম ওরা নারীদেরকে ভোগ করতে চায়, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। না, আমাদের মন পরিষ্কার। ওরে শয়তান, কিসের মন পরিষ্কার তোমার? উলঙ্গ অর্ধ উলঙ্গ করে সামনে নিয়ে ড্যান্স দেয়, তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। একটা মেয়ে লোক তার পর্দাটা ঠিক করে যদি আপনার সাথে কথা বলে, অসুবিধা কি? একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখলে তার পর্দা আদায় হয়ে যাবে। এটা রুকসা। আর যদি আসিমাত মানতে চান, হাত মোজা, পা মোজা, উপরে হেজাব, একেবারে সব কিছু ঢেকে দেন, এটা একটা আসিমাত। সেই রকম মহিলা কি বাংলাদেশে কম না বেশি? যে মহিলা কথা বলেছে জনসভায়, ওটা মুসলমানও না, একটা হিন্দু মেয়ে। একটা হিন্দু মেয়ে যদি, তাও তো একটু ঢেকে ঢুকে এসেছে, ও তো অনেক কিছু না ঢেকে আসার কথা ছিল, কারণ ওদের ধর্ম ওইটা। দেখবেন হিন্দুরা যত বেশি মানে গান বাজনা নিয়ে থাকতে পারে, তত বেশি তাদের দাম বেড়ে যায়। এই জন্য ওদের নভেল, নাটক, সিনেমা, থিয়েটার, বই, উপন্যাস ওরা যা লেখে, হিন্দুদের যত লেখনী আছে সব দেখবেন খোলা মেলা। কথা বোঝাতে পেরেছি? আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে পাঠিয়েছেন বড় দয়া করে। যদি অমুসলিমদের কোন ঘরে আমাদেরকে পাঠাতেন, আপনি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে অন্তত ইসলাম ধর্মে আসা অনেক বড় কঠিন হয়ে যেত। হ্যাঁ, যদিও তাদের আল্লাহ বিবেক দিয়েছে। বিবেক যাদের আছে, অন্য ধর্মের ভাইরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, এটা রেকর্ড হচ্ছে, শুনছেন, লাইভ চলছে। অন্য ধর্মে যারা আছেন, আপনার কাছে 4,500 ধর্ম এখন পৃথিবীতে ওপেন। আপনার বিবেক দিয়েছেন আল্লাহ, এই বিবেকের কারণে আপনার প্রশ্ন হবে কিয়ামতে। এজন্য সত্যকে অনুসন্ধান করার জন্য আপনার বিবেক কাজে লাগান। পৃথিবীতে এই 4,500 ধর্মের একটাই মাত্র সত্য ধর্ম, তার নাম ইসলাম। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, এটা যদি আপনার জাস্টিফাই করে চিন্তা ভাবনা গবেষণায় না মেলে বিবেকে, তাহলে আপনার মানার দরকার নেই। পৃথিবীর বহু ধর্ম আছে যেখানে বিবেক মেনে নেয় না, কারণ বাপ দাদা করেছে এই জন্য করে। কিন্তু আমাদের এটা বাপ দাদা করেছে আমরা করি তা না, আমরা চিন্তা ভাবনা করে করি। এই যে আমাদেরকে মরে গেলে মাটি দেওয়া হয়, অন্যান্য ধর্মে মাটি নেই, তারা পুড়িয়ে ফেলে, আরো বিভিন্ন কায়দা আছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে সবচাইতে মানসম্মত, পরিবেশ সম্মত মানুষকে মাটির ভেতরে দিয়ে দেওয়া। অন্য যারা পুড়িয়ে ফেলে, এর দ্বারা পরিবেশ নষ্ট হয়, পৃথিবীর মানচিত্রের অনেক ক্ষতি হয়। এখানে অনেক হিন্দু শুধু এই মানুষ পুরানো এই দৃশ্য দেখে তারা আজকে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজকের আলোচনার বিষয় যেহেতু রোজা, এই যে রোজা রাখলে আল্লাহর ঘোষণা, আল্লাহর আজকের আয়াতের ভেতরে আছে, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখতে পারো তোমাদের জন্য ভালো হবে, যদি তোমরা বোঝো। এই কথা কার? সবাই বলেন কার? রোজা রাখলে প্রায় 27টা উপকার হয়। 1 নাম্বার উপকার, আমাদের শরীরের ভেতরে, এইদিকে তাকান, 2 কোটির উপরে প্রায় কোষ আছে। কি আছে? এটা আবিষ্কার করেছে মাত্র 2017 সালে জাপানের এক বিজ্ঞানী। নোবেল প্রাইজ পেয়েছিল 2017 সালে চিকিৎসা বিজ্ঞানের উপরে। নাম, ওনার নামটা আজকে আমি লিখেছি, নাম হচ্ছে ইউশনারি ওসামি। নাম উচ্চারণ করো, ইউশনারি ওসামি। উনি অটোফেজি এটা আবিষ্কার করেছেন। এখানে নোবেল দিয়েছে, তাম দুনিয়াবাসী মিলে তাকে নোবেল প্রাইজ দিয়েছে। উনি বলছে মানুষের শরীরের ভেতরে এই যে খাবারগুলো প্রতিনিয়ত যেতেই থাকে, এই খাবার দিলে কিছু
বাড়তি কোষ তৈরি হয়। এটা আসল কোষ যেগুলো আল্লাহ 2 কোটির উপরে দিয়েছে, এর বেশি যেগুলো 11 মাস ধরে তৈরি হয়। এই কোষগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান, আল্লাহর দেওয়া কোষ যদি এই কোষ খেয়ে ফেলতে চায়, তাহলে আপনাকে না খেয়ে থাকা লাগবে কমপক্ষে 29 থেকে 30 দিন একাধারে। উনি বলছে 30 দিন কমপক্ষে একাধারে যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকে, ওই যে কোষের পাশে যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়, আল্লাহর দেওয়া ওই কোষ, মানে উনি তো বলছে প্রাকৃতিক নিয়মের কোষ। মুসলমান না, প্রাকৃতিক এই কোষগুলো যেগুলো অটোমেটিক তৈরি হয়ে আছে, পরবর্তীতে যেগুলো আপনার বেশি বেশি খাবার খাওয়ার কারণে তৈরি হয়, এই কোষগুলোর দ্বারা শরীরের ভেতরে ক্যান্সার আর টিউমার, কি বললাম, ক্যান্সার আর টিউমার এই দুইটা বেশি হতে থাকে। এজন্য অধিকাংশ মানুষের শরীরের দিকে, এই 3.5 হাত বড়ের দিকে তাকান, দেখেন হালকা টিউমার আছে। যেখানে হোক টিউমার 2-1 জনের শরীর বাদ দিয়ে প্রায় লোকের জন্য। ক্যান্সার শরীরের ভেতরে কমপক্ষে রক্তে 5 প্রকার হয়। কত? আপনি কি ঘুমাচ্ছে? এই ক্যান্সার গুলো মুক্ত করার জন্য, টিউমার মুক্ত হওয়ার জন্য এই পৃথিবীতে সবচাইতে বড় ঔষধ এই অটোফেজি যিনি আবিষ্কার করে জানিয়েছেন, এই ওসামি বিজ্ঞানী, না খেয়ে থাকা 29 থেকে 30 দিন দিনের বেলা একাধারে। তাহলে ওই যে আসল কোষ যেগুলো ছিল 2 কোটির উপরে, আপনার নতুন যে কোষ তৈরি হয়েছে খাবারের কারণে, এগুলো সব খেয়ে ফেলে। 1 মাস এভাবে রাখলে পুরাটা শরীর কন্ট্রোল করে দেয় ওই আগের কোষগুলো, এগুলো খেয়ে স্বাভাবিক করে ফেলে। তখন ক্যান্সার আর টিউমারের ঝুঁকি থেকে আপনার শরীরকে আল্লাহ বাঁচিয়ে দেয়। উনি বলছে যে এই নিয়মটা আসলে দেখি কোন জায়গায় আছে কিনা, কোন ধর্মীয় নিয়মে। পরবর্তীতে বিভিন্ন ধর্মের বই পড়তে পড়তে দেখে হ্যাঁ আছে, ইসলামে আছে যে 11-12 মাসের ভেতরে 1 মাস না খেয়ে থাকা লাগবে, একেবারে 30 দিন। উনি বলছে আমি আজ গবেষণা করে নোবেল পেলাম বিষয়ে, অথচ দেখছি সৃষ্টিকর্তা এই তথ্যটা হাজার হাজার বছর আগে মুসলমানদের কিতাবে অলরেডি দিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমানের দাবি করো, তাদের প্রতি আমি রোজা লিখে দিলাম। কাতাবা মানে লিখে দেওয়া। আল্লাহ এখানে ফারজন দিতে পারতেন, কুতিবা দিলেন কেন? কাতাবা মানেও লিখা। ফারজন শব্দের যতগুলো অর্থ আছে এর ভেতরে একটা অর্থ হয় সেইটাও লিখে দেওয়া, কিন্তু সরাসরি ফারজন না দিয়ে খাতাবন দিয়েছেন কেন? এই যে জমিনটা পড়ে আছে এখানে, এই বিশাল জমিন, জনি খান সাহেবকে বলি যে ভাই আমি এটা দিয়ে দিলাম, জান এ কথা কোনো মূল্য আছে? বলেন বলেন। এখন যদি এটা দলিল করে সই স্বাক্ষর করে স্ট্যাম্প করে বলি এই নেন, এ জমির তখন দাম নেই? আরো জোরে, আরে দুইটাই তো আমি দিলাম, আগেরটাও তো দিয়েছিলাম আমি, পরেরটাও আমি দিয়েছি। আগেরটার কোনো মূল্য ওনার কাছে নেই, কারো কাছেই নেই, কিন্তু পরেরটার মূল্য আছে না নেই? এত বেশি মূল্য হয়ে যায় তখন এই 1 বিঘা জমির দাম 10 লক্ষ টাকা। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমি রোজার বিধান এমনি ফরজ করে দিতে পারতাম অন্যান্য ফরজের মতো, কিন্তু না, এটা আমি লিখে দিয়েছি। তাহলে আজকে আমরা একটা ফরজ জানবো, গুরুত্বপূর্ণ ফরজ, তার নাম সিয়াম, রোজা। আর পৃথিবীতে যত ফরজ আল্লাহ দিয়েছেন সব ফরজের বড় ফরজ কোনটা, ওইটাও আজকে জানা লাগবে। এই আয়াতের ভেতরে আছে সব ফরজের বড় ফরজ যেটা, ওইটা আজকে জানা লাগবে। আমরা প্রথম জানলাম ফরজ কোনটা, সিয়াম। বলেন বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন আমি সিয়াম লিখে দিয়েছি, সই স্বাক্ষর করে, দলিল করে, স্ট্যাম্প করে। শুধু তোমাদের উপরে না, যত নবী দুনিয়ায় এসেছিল প্রত্যেকের উপরে। আর তাদের রমজান মাসে ফরজ ছিল না। কোন কোন নবীর জামানায় দেখেছি মুহররম মাসে রোজা ফরজ ছিল 10টা। কোন নবীর জামানায় রোজা ফরজ ছিল রজব মাসে 3টা। কোন নবীর জামানায় রোজা ফরজ ছিল বছরে 1টা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রোজা দিয়েছেন পুরা 6 মাস। কত? 6 মাস রোজা দিয়েছিলেন একাধারে, আর 50 ওয়াক্ত নামাজ।
মুসা নবী বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন যে না, আপনি আমার চাইতে বড়, সম্মানে কিন্তু অভিজ্ঞতা আপনি আমার চাইতে কমে আছেন, কারণ আমি দুনিয়ার জীবন পার করে এসেছি। আমার উম্মতের উপরে মাত্র একটা রোজা বছরে আর এক ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা পড়তো না। আর আপনার উম্মত এমনিতেই দুর্বল, ওরা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিলেও আর 6 মাস রোজা দিয়েছে, আপনি আনন্দে লাফাতে লাফাতে যান, পারবে না। আপনি যান আল্লাহকে বলেন এটা একটু কমিয়ে দেন। বারবার যেতে 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 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত কমাতে কমাতে আর 5 ওয়াক্ত আছে 45 ওয়াক্ত মাফ করে দিয়েছে। 6 মাস রোজা থেকে কমাতে কমাতে 1 মাস এসেছে। মুসা নবী আবার বললেন যান আপনি আর একবার আর একটু কমিয়ে আনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ভাই মুসা, আমার লজ্জা করছে, কতবার যাওয়া যায়? 9 বার গেলাম, 5 নয় 9 বার গিয়েছি, কমাতে কমাতে মাত্র আর 5 ওয়াক্ত। এখন যদি আবার যাই তাহলে কি বলবে? আমি আর যাবো না। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন যান আমার নবীকে বলেন আমি কিন্তু 50 ওয়াক্ত গিয়েছিলাম আর 6 মাস এইটাই লিখে দিয়েছিলাম, আর আমি যেটা লিখে দেই ওটার কোনো নড়ন চড়ন। আরো জোরে বলেন লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ যেটা লিখি ওর ভেতরে কোনো নড়ন চড়ন আর হবে। এখানে কোরআনে আল্লাহ যত বিধান দিয়েছেন, যেটা দিয়েছেন ওইটাই ফাইনাল। কিয়ামত পর্যন্ত কোনো কাটা ছেড়া আর হবে রদ বদল। আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমি আল্লাহ এমন কোরআন দিলাম তোমাদের, আমার প্রতিটি কালাম একদিকে সত্য, 2 নম্বরে আমার প্রত্যেকটা কথা ইনসাফপূর্ণ, 3 নম্বরে আমার কথা কোনো রদ বদল। আরো জোরে বলেন। বাংলাদেশে 54 বছর যারা বলতো যে আমাদের কথাও কোনো রদ বদল হয় না, বিশেষ করে নির্বাচনের আগে এরা মানুষকে কথা কত রকমের কথা দেয়, এই কথাগুলো বাস্তবে একটা আবার ঠিক রাখতে পারে না। এমনকি এই দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে যাদের কাজ ফাঁসি দিয়ে দিয়েছে। আজকে আপনি রায় দেখেছেন এটিএম আজহারুল ইসলামের, সুপ্রিম কোর্ট থেকে যে রায় আজকে এসেছে। এখন দেশের মানুষ বুঝে ফেলেছে যে আগের গুলো যা ছিল সব হিংসার বশবর্তী হয়ে ভুয়া আর মিথ্যা। এখন এনার আপিল ডিভিশনে আপিল শুনানি করার জন্য মঞ্জুর হয়েছে, অথচ এইটা 13.5 বছর একাধারে গেছে, দেয়নি কেন? যখন তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল, তখন তো সুপ্রিম কোর্ট ছিল, দিল না কেন? এখন এরা দেখছে কি করে? এরা এটা দেওয়ার পরে অলরেডি প্রমাণ হয়ে গেছে যে এ পুরাটাই ছিল বানোয়াট। আপনি ওনাকে আজকে মঞ্জুর করলেন, যদিও এপ্রিলের 22 তারিখে দিয়েছে, এতদিন পরে দেওয়া ঠিক হয়নি। আমার আফসোস লাগে দেশের বহু বিবেকওয়ালা মানুষ এখনো পর্যন্ত কেউ কথা বলছে না। এটা যদি সালাউদ্দিন কাদের চৌধুরীর বেলায় হতো, আল্লাহর কসম এই দেশের মানুষ তার ভেতরে এতদিন রাখতো না। কি অথচ আজহারুল ইসলামের আর সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা একই, রায়ও একই, তার ফাঁসি অলরেডি দিয়ে দিয়েছেন। এনারও দিতে খালি ঝোলাচ্ছিল। অন্যান্য দলে যারা আছেন, আপনি এত দল কানা এত অন্ধ, আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করে দিয়েছে, বিবেকটা কাজে লাগে না। এ লোকটা একটা মাজলুম মানুষ, কোর্টে তুলেছিল, দেখলেন নাকি অবস্থা, নিজে হাঁটতে পারে না, 2 জনের কাঁধে ভর করে হাঁটে। 13টা বছর তার জীবন থেকে কেড়ে নিল এই হাসিনা, এই ডাইনি মহিলা। এর রোশানলে যারাই পড়েছে তাদের জীবনই শেষ। আর কথা বলে না কেন? মামলার আয়ও পালিয়েছে, মামলার বিচারপতি পালিয়েছে, মামলার বাদী পালিয়েছে, মামলার প্রসিকিউটর পালিয়েছে, মামলার সাক্ষী পালিয়েছে, সব পালিয়ে গেছে। তো উনি ভেতরে কেন? আমরা চাই উনি সব পালিয়ে গেছে মামলা। আমাদের বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না, জলদি করে ছেড়ে দেন। জীবনের সেই কয়েকদিন আছে অন্তত মুক্ত বাতাসে একটু দুনিয়াটা দেখে যাক। ওনার যে অবস্থা এমনিতেই মরে যাবে।
আপনি কেন 2 মাস পরে ডেট দিলেন? আপনারও কি বিবেক নেই? দেখতে পাচ্ছেন যে এটা এতদিন পরে যখন মঞ্জুরি হয়েছে, এটা তো মঞ্জুরি হওয়ারই কথা না। তার মানে মঞ্জুর যখন হয়েছে বোঝা যাচ্ছে পুরাটা বানোয়াট। তার মানে এদের রায়ও উলট পালট হয়। অথচ আল্লাহর রায় কোনদিন পরিবর্তন বলেন। আল্লাহ বলেন আমি যেটা লিখে দিয়েছিলাম ওইটাই ফাইনাল। কিন্তু আপনার কনসিডারের কারণে আমি বারবার আপনার মুখের দিকে তাকিয়ে, আপনার উম্মতের দিকে তাকিয়ে পাল্টালাম। আমি কিন্তু লিখে দিয়েছিলাম যা তাই করি। আপনার উম্মতদেরকে জানাবেন, যদি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়তে পারে আর 1 মাসের রোজা সঠিকভাবে রাখতে পারে, তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব, 6 মাস রোজা রাখার সওয়াব আমি দিয়ে দেব। কারণ আমার লিখিত জিনিসের কোনো পরিবর্তন, আরো জোরে বলেন পরিবর্তন আছে। আমরা তো এইরকম বিধান চাই যেটা একবার লেখা হবে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলেন শুধু তোদের উপরে না, তোদের পূর্বে যত মানুষ এই দুনিয়ায় গেছে প্রত্যেকের উপরে এইটাই আমি লিখে দিয়েছিলাম। একটাই আমার উদ্দেশ্য ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ আশা করেছি যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়ার পুরস্কার, তাকওয়ার পুরস্কারের কথা বলছিলাম। আরে ভাই এটা হবে না, আপনার এখানে আপনার দরকার। আমার এই গলার উপর দেখুন টেন চলে গেল, কিছু হবে না। আর ঠান্ডা পানি দিচ্ছে। গরম চা থাকলে একটু হালকা দেন, না হলে আগে আসার দরকার নেই। এই জায়গায় একটু বাতাস দেন, পারবেন? এই জায়গায় 2 মিনিট বাতাস দেন, ভেতর থেকে ঘেমে যাচ্ছে, জ্বর তো চলে যাবে। এই জায়গায় একটু বাতাস দেন, একটু ঠান্ডা হয়ে গেলে আমার ঠিক হয়ে যাবে। বাতাস দিচ্ছেন কি আপনি? কি রওশনের সাথে জোরে দেন। এই জায়গায় জ্বর ছুটে যাচ্ছে মনে হয়। ঘুমিয়ে পড়লেন? জেগে আছেন আপনারা? আল্লাহর নামে একবার তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। সম্মানিত ভাইরা, যিনি দায়িত্বে আছেন ওনারা কিন্তু 2টা নবীর নাম নিয়ে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা মোহাম্মদ আর একটা কি, 2 নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। অথচ আমার নবীকে এই দেশে গালি দেওয়া হয়, আপনি কিছু করেন না। আপনার নামের সাথে তো নবীর নামের মিল আছে। সুতরাং আমার মনে হয় রাখাল রাহা সহ যারা বিভিন্ন কায়দায় আমাদের উস্কানি দিতে চায়, এটা কিন্তু একটা উস্কানি। আগস্টের 5 তারিখের পর থেকে ফেব্রুয়ারির আজকে 26 তারিখ, আমি হিসাব করে দেখেছি এই 6 মাস 6 দিনে প্রায় 27টা উস্কানি ওরা দিয়েছে বিভিন্ন কায়দায়। একটাও হালে পানি নেয়নি, সবগুলো আল্লাহ নিজেই নষ্ট করে দিয়েছে। হেলমেট লীগ, রিক্সা লীগ, আনসার লীগ, এরপরে আরো যতগুলো আমি 27টা মিলিয়েছিলাম, সর্বশেষ এই নবীকে গালি দেওয়া, এটা ওদের চক্রান্ত। যেটা করবে আর আমরা মুসলমানেরা এই দেশে উত্তেজিত হয়ে ওকে মারবো, ওটা বিশ্ব মিডিয়ায় দেখিয়ে বলবে এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে, সংখ্যালঘু নির্যাতন চলছে। মুসলমানেরাও পানি তো ঠান্ডা, এর সাথে আবার গলা বসে যাবে কিনা। এটাই তো তুমি এটা মনে হয় তালাতালি করে চলে যাচ্ছে, মানে বসে পড়েছে।
আর এক দাদা, দাদা খুব যদি জরুরি হয় যাবে, যেমন বিড়ি খাওয়ার নেশা, খেয়ে চলে আসবে, এটা জরুরি অনেকের কাছে। এত জরুরি কাজ বিড়ি খাওয়ার জন্য রোজা পর্যন্ত রাখে না। আর যদি রাখেও খালি ইফতারি করতে দেরি, নামাজ বাদ দিয়ে আগে বিড়ি খেয়ে তারপরে নামাজ। এমন বিড়ি খাওয়া পাইছি আমি, এগো আপনি ইফতারি করে নামাজে ঢুকবেন না, বছর আগে এক টান দিয়ে কি নেশা। আরে কত কষ্ট করে যে 12 ঘন্টা কাটিয়েছে, এই জন্য এখানে হয়তো 1-1.5-2 ঘন্টা বসে আছেন, আপনাদের নেশা যাদের লেগেছে যান খেয়ে আবার চলে আসবেন, কিন্তু আসবেন তো ইনশাআল্লাহ। না, এটা রাজশাহী খুলনা এই বিভাগে কিন্তু চলে না, এগুলো চট্টগ্রাম সিলেটে আছে। ওই এলাকার ইমাম সাহেব মুয়াজ্জিনও বিড়ি খায়। আমাদের এই সমস্ত বিভাগে বিড়ি খেলে ইমামতি দূরের কথা, আমার মনে হয় মসজিদে ঝাড়ু দিতেও দেবে না, কারণ এত গন্ধ করে। আপনি তো নিজে টের পান না, তাদের পাশে দাঁড়ান নামাজে, কি যে কষ্ট হয় বিড়ি ঘরের পাশে নামাজ পড়ে, নামাজ ছাড়তেও পারি না, ওরে বের করতে পারি। যেখানে পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ, মুখে গন্ধ হবে তাই, আর সেখানে আপনি বিড়ি খান, আপনার মুখ গন্ধ করে না, কই গন্ধ করে, আমি তো টের পাই না, টের পাবেন কি করে, আপনি খান নিজে। বিড়ি খায় যারা, এদের শুধু নিজেদেরই দোষ নাই, দোষ ওদের বউদেরও আছে। সম্মানিত মা বোনেরা, কড়াকড়ি করা লাগবে। বিড়ি ঘর যদি আপনার স্বামী হয়, আজকে থেকে ওর বিছানা আলাদা করে দেবে, থাক কোথায় থাক বিষয়, এমনি বিড়ি খাওয়া ছেড়ে দেবে। আমার ভাইরা, যে কথাটা তুলেছিলাম, আমাদের অতীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটি জাতির উপরে, নবীর উম্মতদের উপরে এই রোজা কিন্তু ফরজ ছিল। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ রোজার মাস যদি পেয়ে যায়, আমি আল্লাহর নির্দেশ সে যেন অবশ্যই রোজা রাখে। এর যতগুলো উপকার আছে, আমি একটা শরীরের কথা বললাম ক্রোশ দিয়ে, এ পৃথিবীতে আরো উপকার হচ্ছে রোজা রাখার দ্বারা, যেহেতু তাকওয়া অবলম্বন হবে। কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, তার প্রথম উপকার আল্লাহ দুনিয়ায় তার অভাব দূর করে দেবে। যে সমস্ত গরিব মানুষেরা পরিশ্রম করে, বিশেষ করে ভ্যান রিক্সা চালায়, মাটি কাটে, এরা মনে করে যে আমাদের জন্য রোজা না। না, আপনি যদি ভাগ্য সুখ প্রসন্ন করতে চান, আপনার জীবনের অভাব যদি দূর করতে চান, অবশ্যই আপনাকে রোজা রাখা লাগবে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, রাব্বুল আলামিন বলেন এমন জায়গা থেকে ওর রিজিকের ব্যবস্থা আমি তৈরি করে দেই, এমন জায়গা থেকে ওর বিপদটা দূর করে দেই, ও ভাবতেও পারে না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে। এটার 1 নাম্বার কারণ হচ্ছে আপনার ওই তাকওয়া। বলেন তো কি? আরো জোরে বলেন। তাকওয়া অবলম্বনকারী যারা, এদের আল্লাহ পুরস্কারের কথা বলেন। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ বলেন আমি আল্লাহর মেহমানদারি করাবো ওই তাকওয়া সম্পন্ন মানুষদেরকে, যেদিন আমি কিয়ামতে মানুষদের হাজির করব। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে আল্লাহ এক ময়দানে হাজির করবে। ওখান থেকে শুধু রোজাদার যারা তাকওয়া অবলম্বন করেছে, ওদেরকে আল্লাহ আলাদা মেহমানদারি করাবে। তারাই আর নামে একটা দরজা বানিয়ে রাখবে, যাকে তাকে আল্লাহ ঢুকতে দেবে না। যাদের রোজাগুলো কবুল হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ প্রবেশ করাবে।
রোজাটা আল্লাহ দেওয়ার কারণ অন্যতম গরিবের ক্ষুধা যেন আমরা ধনীরা টের পাই। না খেয়ে থাকলে মানুষের যে কি কষ্ট হয়, এটা যেন ধনী মানুষ এই 12-13 ঘন্টা না খেয়ে একটু টের পায়। আল্লাহ বলেন ক্ষুধার্ত অবস্থায় এই কিয়ামতে জাহান্নামীদেরকে আমি ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব। কারণ দুনিয়ায় ওরা ক্ষুধা টের পায়নি, ওদের কাছে ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাব। কিন্তু যে মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে রমজানের দ্বারা, ওয়াউযিলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কফের ভেতরে আল্লাহ জানিয়েছেন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতে যাওয়া লাগবে না, জান্নাত আমি নিজে তাদের কাছে করে দেব। এজন্য তাকওয়া অবলম্বন যারা আমরা করতে পারি রমজানে, এই মানুষগুলো শুধু রোজাটা কবুল হতে দেরি, এর পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবেন। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি উজজা বিহি, দুইটাই আছে। যারা রোজা রাখে আমি আল্লাহ নিজে তাদের পুরস্কার দেব, অথবা আমি নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। নোবেল দিয়েছে ওসামিকে তামাম দুনিয়া। আল্লাহ পাক বলেন তাকওয়া অবলম্বনের দ্বারা যারা সত্যি মুত্তাকি হবে আমি আল্লাহ নিজে তাদেরকে আমার জান্নাতটা নোবেল দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা তাকওয়া আমাদের খুব বেশি প্রয়োজন দরকার। এই পৃথিবীতে বিপদ আপদ দূর করা, অভাব দূর করার জন্য আল্লাহর সন্তুষ্টির একমাত্র মাধ্যম কিন্তু এই তাকওয়া। আমি সেদিন সেক্রেটারি জেনারেল সাহেবের কাছে একটা কথা শুনছিলাম, সত্যি যদি মানুষ তাকওয়া অর্জন করার মতো অর্জন করতে পারে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, আল্লাহকে ভয় করো হক আদায় করে, যেমন ভয় করা দরকার। আর রমজান ওই ভয়টাই নিয়ে এসেছে। আপনার কোনো বাধা নেই, এর বড় জায়েজ স্ত্রী আপনি ব্যবহার করতে পারেন না, কথা বলে দেখেন। কোনো বাধা নেই, খাবার আছে, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, তারপরও খেতে চান না যতক্ষণ আপনি আযান না দেয়, কথা বলে না কেন? এর চাইতে আবার ভয় আপনাকে কি শেখাবে? এত ভয় শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। এটা যদি কারো ভেতরে তৈরি হয়, উনি একটা ব্যাখ্যা বলছিলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের 32 নম্বর আয়াতে আছে, যখন আপনি তাকওয়া অবলম্বন করতে করতে জীবনের শেষ দিকে বিছানায় পড়ে যাবেন, আছাড় খেয়ে মরণের বিছানায় পড়বেন, আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেবে আপনার কাছে। এই যে তাজ্জিবিনা, তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, তাজ্জিবিন মানে শুধু দেহের পবিত্রতা না, আপনার চিন্তার পবিত্রতা অর্জন করা লাগবে। আজ হাজারো মানুষ আমাদের চিন্তার অপবিত্রতা আছে না নেই? বলেন বলেন। সন্তানের পবিত্রতা অর্জন করা লাগবে, সম্পদের পবিত্রতা অর্জন করা লাগবে, পরিবারের পবিত্রতা অর্জন করা লাগবে। আর এগুলো সব তৈরি করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। এই রোজার দ্বারা যখন আপনি পরিষ্কার হবেন, পবিত্র হবেন, আল্লাহর কসম আপনি দেখতে পাবেন ফেরেশতারা দলে দলে এসে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, উদখুলুল জান্নাহ, প্রবেশ করেন ওই জান্নাতে, যেটার ওয়াদা আল্লাহ আপনাদের সাথে আল্লাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যদি যেতে হয় তাকওয়া সামনে অর্জন করার দরকার আছে না নেই? এটা এই মুহূর্ত থেকে আরম্ভ করেন। সাহাবায়ে কেরাম রোজা আসার 6 মাস আগে তারা প্রস্তুতি নিত, বলতো আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিও, আর মাত্র আমাদের আছে 2 দিন। কয়দিন? এবার আসেন সবচাইতে বড় ফরজ যেটা বলছিলাম, সবগুলো বলতে গেলে 27টা পয়েন্টের উপরে আমি লিখেছিলাম। আজকে আমি দ্বিতীয় একটা ফরজ তো জানলাম, রোজা ফরজ শুধু আমাদের না সবার উপরে ছিল। কিন্তু সবচাইতে বড় ফরজ কোনটা? সব ফরজের বড় ফরজ কোনটা?
রব্বুল আলামিন বলেন এই রমজান, এদিকে তাকান, এই যে রমজান এই মাসটা কোরআন নাযিল হওয়ার আগেও ছিল না? ছিল না? এটা মাত্র ১৫০০ বছর আগে আমরা কোরআন নাযিল পেয়েছি, অথচ পৃথিবী তৈরি হয়েছে হাজার 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 বছর আগে। ওই সময় কি রমজান ছিল না? হ্যাঁ, ও ছিল কোথায়? কোরআনে কারিমে আল্লাহ সূরা তাওবার ৩৬ নম্বর আয়াত পড়বেন, ১০ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠার এটা ১২ নম্বর লাইনে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা ১২টা। এটা আমি ওই সময় আমার কিতাবে লিখেছিলাম যখন আসমান আর জমিন তৈরি করি। সুবহানাল্লাহ বলতে পারেন? তার মানে রমজানের বয়স ১৫০০ বছর না, ২০০০ বছর না। আসমান জমিন যেদিন আল্লাহ বানায় ওই দিন ওনার কিতাব, কিতাব মানে কোরআন, কোরআনে আল্লাহ ওই সময় লিখে রেখেছে ১২টা মাসের নাম, তার ভেতরে রমজান নেই। আরো জোরে বলে, কি বুঝলেন এখান থেকে? ১৫০০ বছর আগেও রমজান ছিল, কিন্তু কোন মর্যাদা ছিল না। ওই সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল এরকম ছিল, কিন্তু এই ১৫০০ বছর পরে এই সময় শুধু কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ এত দাম বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেন যেদিন রমজান শুরু হয় ওই দিন থেকে আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, জান্নাতের যত দরজা আছে সব খুলে দেয়, এমনকি শয়তানকে পর্যন্ত বেঁধে রাখে। কি মর্যাদা পেলেন আপনি, দেখলেন? জান্নাতের সব দরজা এখন সুসজ্জিত, খুলে দেওয়া হবে, আর ২ দিন পর সব উন্মুক্ত থাকবে। জাহান্নামের যত দরজা একটা আর খোলা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। এমনকি এখন আপনি ৭০ বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন, ২ দিন পরে রমজান শুরু, একবার সুবহানাল্লাহ বললে একই সওয়াব হবে। এখন ৭০ বারে যে সওয়াব, ওখানে একবার বললে সেই সওয়াব পাওয়া যাচ্ছে। এই মাসেই যে এখনো ২ দিন আসে, এই শাবান মাসের, আপনি যদি ৭০ ওয়াক্ত নামাজ পড়েন যত সওয়াব পাবেন, রমজান শুরু হয়ে গেলে ১ ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব পাবেন। এই জন্য আমাদের এই দেশে বেশিরভাগ মানুষ যাকাত দেয়, বেশিরভাগ মানুষ রমজানে, কারণ একদিকে ফরজ আদায় হচ্ছে, আর একদিকে ৭০ গুণ সওয়াব বেশি পাওয়া যাচ্ছে। এদেশে যাদের যাকাত ফরজ হয়েছে হিসাব করে রাখেন, আর ২ দিন পরে আরম্ভ করবেন দেওয়ার। যাকাতও কিন্তু এই রোজার মতো ফরজ, এটা খেলা চোরা না। অনেকে ৫ লাখ টাকা যাকাত, সেখানে ১০,০০০ টাকা দিয়ে দিচ্ছে, হবে না আদায়, আপনার আরো গুনাহ হবে। আপনি যে ১০,০০০ টাকা দিয়ে দিলেন, এখনো ৪,৯০,০০০ টাকা আপনার কাছে যাকাতের দিলেন না, নিজের সম্পদের সাথে মিশিয়ে খাবেন, ওরাটা হয়ে যাবে হারাম। কি? ১ বালতি দুধের ভেতরে যদি ১ ফোঁটা সোনা দেওয়া যায়, খেতে পারবেন? আরো জোরে বলেন। আপনি যাকাতের টাকা নিজের সম্পদের ভেতরে মিশিয়ে খাবেন, মনে করবেন আমি ওইরকম সোনা বা পায়খানা খাচ্ছি। আপনার সম্পদ জীবনও পবিত্র হবে না, পরিষ্কার হবে না, বৃদ্ধি হবে না, কারণ যাকাত মানেই বৃদ্ধি করা। এটা ৮টা জায়গায় দেওয়া যায়, যেখানে সেখানে দিলেও যাকাত আদায় হবে না। সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ইলা আখিরি আয়াত। এখানে ৮ প্রকার মানুষের নাম পাবেন। আমরা বাংলাদেশে শুধু যাকাত দেওয়ার জন্য এতিমখানার লিল্লাহ বোর্ডিং খুঁজে বেড়াই। কোথায় পেয়েছেন আপনি? যাকাত দেওয়া লাগবে সর্বপ্রথম, যে ৮ প্রকার মানুষের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, খুঁজে খুঁজে এখানে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, প্রথম আপনি দেবেন ফকিরকে। কাকে? আরো জোরে বলেন। ফকির কাকে বলে? ফকির শব্দটা এসেছে ফিকির থেকে, যারা খাবারের ফিকিরে বেরিয়ে বেড়ায়, আপনি এরকম মানুষকে দেবেন যাকাত। ওয়াল মাসাকিন, ২ নম্বরে মিসকিন। মিসকিন কাকে বলে? সাকানা ইয়াসকুনু থেকে শব্দটা এসেছে।
সাকান মানে বসবাস করার জায়গা। যেই লোকটার বসবাসের জায়গা পর্যন্ত নেই, এরকম অসহায় মানুষকে আপনি যাকাতের টাকা দেবেন। 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে, 8 নাম্বারটা আমি আয়াত নাম্বার 60 সূরা তাওবা 10 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে। বাড়ি যে শুধু একটু মিলিয়ে দেখবেন, এর বাইরে আপনি কিন্তু যাকাত দিতে পারবেন না এই রমজানে। 8 নাম্বার আল্লাহ বলেন ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যত রাস্তা আছে সর্বোত্তম রাস্তা কোন রাস্তা বলেন? আর আল্লাহর রাস্তাটাই হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহর রাস্তা আল্লাহ যেখানেই বলেছেন কোরআনে দেখবেন তার আগে জিহাদ শব্দটা আছে। জিহাদের রাস্তাটাই আমি আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন বলেন বাংলাদেশে আমরা জিহাদ পাবো কোথায়? আরে ভাই, আল্লাহর তৈরি করা আইনগুলো যারা কায়েম করতে চায় এরাই আজকে জিহাদের ময়দানে আছে। তারা হয়তো লেখনীতে, বক্তব্যে, দল করে, মিটিং করে, মিছিল করে, যেভাবেই হোক যারা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায় তারা এই দেশে এখন জিহাদের ময়দানে আছে। এরকম দল যদি কোনো জায়গায় পান যারা আল্লাহর তৈরি করা আইন কায়েম করায় ব্যস্ত, আপনার যাকাতের টাকা আপনি সেখানে দিতে পারবেন, কারণ এটা আল্লাহর রাস্তা। 8 নাম্বার আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে হলে এখন বসা লাগবে আপনার সাথে। অনেকে এটা বলে না এইটা আল্লাহর রাস্তা হয় কি করে? আল্লাহর রাস্তা এখন কোথায় পাবেন? আপনি আরশ থেকে নিয়ে আনবেন। এ জমিনের দিকে তাকান, 72টা দল এখন এই দেশে, প্রায় 48টা নিবন্ধিত দল, 39টা 49টা ছিল, আমাদেরটা কেড়ে নিয়েছে। 49টা ছিল না? আমাদের এইটা থাকলে 49টা হয়তো, যেহেতু এখন 48টা আছে, 49টা, এইটাও যেন আর রাত বদল না হয়। আমরা চাই অতি তাড়াতাড়ি এইটা দিয়ে যেন আগের যেরকম ছিল ওরকম হয়। এদেশে দাঁড়িপাল্লা মার্কায় যদি ভোট হয়, আগে এমপি হয়, এই দেশের ময়দানে যদি এটা হয়, কোন কারণে এটা কেড়ে নিলেন? জালেমদের কোন চিহ্ন যখন এই দেশে থাকছে না, ওনাদের কোন অবৈধ রায় ওই দেশে থাকবে না। আমরা চাই আমাদের দাঁড়িপাল্লা যেন অতি সত্বর ফেরত দেওয়া হয়। হ্যাঁ, এটা চান কারা কারা দেখি? দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসাফির অবস্থায় আছে, মাজলুম অবস্থায় আছে, অসুস্থ হয়ে আছে। আর নবীজির কথা, মুসাফির, মাজলুম, অসুস্থ, এদের দোয়া ফেরত হয় না। সুতরাং বড় আশা করে বলছি যে এই জুলুমের শিকার হয়ে আছি, মাজলুমের এই দোয়া কবুল করে আমাদের এই মার্কাটা নিবন্ধনটা তুমি ফেরত দাও। কারণ উনি যদি চাই তাম পৃথিবী একদিকে হলেও আর কেউ আটকাতে পারবে না। বলেন বলেন আমার ভাইরা, আমি যেই কথা তুলেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে যাকাতের যে পয়েন্ট গুলো দিয়েছেন, যেখানে সেখানে আজকে থেকে আর যাকাত দেবেন না। রমজানে দিলে যেহেতু 70 গুণ সওয়াব বেশি পাবেন, এখন থেকে হিসাব করেন। আমি তো অলরেডি হিসাব করা আরম্ভ করে দিয়েছি। আমার বাবাকে বলেছি আপনি চালান, যা হিসাবে আসবে ওইটা অলরেডি পয়লা রমজানে দিয়ে দেব, অন্তত দেব 70 গুণ সওয়াব পায়। আমি আন্দাজে বলছি না। লিমা তাকুলুনা মা লা তাফালুন, যেটা নিজে করো না ওটা বলবা না। এজন্য আমি যেটা করছি ওটা বলছি। আমি আশা করছি আমার কথা আপনারা মেনে নিতে বাধ্য। কি? কারণ যে লোকটা যে কাজ করে ওইটা যদি ওই লোকটা মানুষকে বলে ওই কথা তাসির হয়। আমি নিজে যেহেতু করছি, আহ্বান জানালাম, বাঁচতে চাইলে এটা করেন। কারণ যাকাত মানে বৃদ্ধি করা। আপনি যাকাত দিয়ে দেখেন, আল্লাহর কসম আপনার সম্পদ বৃদ্ধি হবে। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাকাতিস সাওম। পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত আল্লাহ দিয়েছেন, এর নাম রোজা। এর নাম কি? এটা শরীর সুস্থ রাখতে হলে, কমপ্লিট করতে হলে রোজা মাস্ট বি, রাখাই লাগবে। এবার এইটা ফরজটা জানলেন, রোজা কি? আরো জোরে। কোরআনে সব ফরজের বড় ফরজ কোনটা? না, এদিকে তাকান, সব ফরজের বড় ফরজ এবার বলছি
আল্লাহ পাক যেহেতু রমজান আগেও ছিল, দাম ছিল না, রমজানের দামটাই শুধু বেড়েছে কোরআনের কারণে। বলুন বলুন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একটু ভালো করে আল্লাহ পাক বলেন এই সেই রমজান মাস। কেন এর আগে তো বলেননি যে এই সেই রমজান মাস? এটা বলার পরেই বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, বায়্যিনাতিন মিনাল হুদা, এর ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন, ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যা পার্থক্যকারী যত নিয়ম কোরআনে আছে না। সুতরাং 2 দিন পরে আরম্ভ হচ্ছে রমজান, কোরআন আছে আমাদের সামনে। 1 মাস রোজা রেখে কোরআন পড়ে বাকি জীবনে যদি কেউ সত্য মিথ্যা পার্থক্য করে জীবন চালাতে না পারে, হক আর বাতিল পার্থক্য করে জীবন চালাতে না পারে, ওর রোজা রাখা রোজা আসা কোনো উপকার হবে না। সবচাইতে বড় ফরজ এইটা, কোরআন দিয়ে এই রমজানের পরে হক আর বাতিল পার্থক্য করে জীবন চালানো। এটা পারা যাবে না। এটা পারতে হলে কোরআন শিখতে হবে। আপনারা যে মাদ্রাসা বানিয়েছেন, এটা কি লোক দেখানোর জন্য? এই কোরআন শিখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি আপনি টাকা পয়সা খরচ না করেন, এখানে যদি শিক্ষা না নেন, নেবেন কোথায়? এই জন্যে তো মাওলানা রফিকুল ইসলাম খান 50,000 টাকা আপনাদের মাদ্রাসায় দিয়ে গেল। আমার মনে হয় যত অতিথি দাওয়াত দিয়েছিলেন প্রত্যেকে কম বেশি এরকম দিলে এটার আর অভাব থাকতো না। এমন মানুষকে প্রধান অতিথি বানালেন যিনি আসেই নাই। অসুস্থ একটা লোক দিয়ে 1 লাখ টাকা পাঠিয়ে দিতে পারে না। আমি তো গিয়েছিলাম ওনার বাড়িতে কয়েকদিন আগে, ওনার বউ বছর বছর পানি পড়িয়ে দিন। কেন? আমি ভয় পাই। ওনারা বললাম ভয় পাওয়া লাগবে না, সোরা নাচ পালাক করে মাগরিবের সময় ফজরের সময় তুলে দেবেন মুখে। যা মুরব্বী মানুষের কিসের ভয়? 2 দিন পর আমি মরি যাবে। মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য মনে করছেন যে না ও হেলায় খেলায় রোজা নষ্ট করে দেয়, কখনো না। যদি শরীর খারাপ হয় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এইটা মাপ আছে। কিন্তু বাকি 11 মাসের ভেতরে আপনি বাকি রোজা মাস্ট বি রাখাই লাগবে। আইয়ামান মাদুদাত। রব্বুল আলামিন বলেন এটা কিন্তু নির্ধারিত কয়েকদিন মাত্র। রোজা কি সারা বছর ফরজ? বলেন বলেন। মাত্র কয়েকটা গণনা হিসাবে দিন দিয়েছেন আল্লাহ। তারপরেও যদি কেউ অসুস্থ থাকেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি অসুস্থ থাকেন সফর, তাহলে গণনা করে অন্য সময় 11 মাসে মিলে পুরিয়ে দেবেন। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এমন অসুস্থ যদি হয়ে যান যে সামনে আর সম্ভাবনা নেই রোজা রাখার, সুস্থ হওয়ার, তাহলে একজন মিসকিনকে খাবার দিয়ে দেবেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যদি ভালো কাজ করেন এটা আপনার নিজের জন্য উপকার হবে দুনিয়া এবং আখিরাতে। আপনি কি মনে করেন আমি ভালো কাজ করছি আল্লাহর উপকারের জন্য? না, আল্লাহর কোনো উপকার নেই, আপনারই উপকার। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা যদি রোজা রাখো এর ভেতরে অনেক উপকার আছে যদি তোমরা বুঝতে পারো। সুতরাং মেয়েরা ওই 3 দিন 7 দিন 5 দিন 10 দিন বাদ দিয়ে যেদিন সুস্থ থাকে রোজা রাখবেন, বাকি 11 মাসে মিলে ওই রোজাগুলো কাজা আদায় করে দেবেন। আর আমরা সুস্থ থাকতে চাই, অভাব দূর করতে চাই, আল্লাহ পাকের পক্ষ থেকে করুণা চাই, এমনকি জান্নাত পেতে চাই, রোজা ছাড়া উপায় আছে? আল্লাহ আমাদের রাখার তৌফিক দিন, আমিন। আজকে আমি আর পারছি না, কারণ একটা অনুষ্ঠান আছে এখন পাবনাতে। আমার লিখিত যে বই আছে যাওয়ার সময় নিয়ে যে, আল্লাহুম্মা আমিন। আমি জানি এখনো আপনারা 1-2 ঘন্টা চালাতে বলবেন, চালাবো কি করে? ওই এরকম অনুষ্ঠান সাজিয়ে নেন কেন? 2টা 3টা করে, একটা হলে তো আমি বেশ ভালো করে শেষ করতে পারি। এই 2টা 3টা করে অনুষ্ঠান নেন। আমি যে দিনের বেলা ছিলাম সেই পাবনা ফরিদপুরে, শেষ করে আসলাম এখানে, আবার এখন যাওয়া লাগে চাটমোহরে। আমারও শরীরও ভালো না, আমার জার করে চাপিয়ে দেবেন, আবার বলে না সালাম 2-3 ঘন্টা, চালাবো কি করি?
আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।